হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট তোমাদের কবে শেষ হতে চলেছে। দীর্ঘ সময় এই মানুষটি তোমার সঙ্গে যোগাযোগ করেনি বা ওপেন সিচুয়েশান বানিয়ে রেখেছে। কবে এই তিক্ততার পরিবেশ শেষ হতে চলেছে? কারণ হচ্ছে নিউ মুনের এনার্জি অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমার জীবনে নিউ বিগিনিং আসতে চলেছে 7/7 পোর্টালে। তো অবশ্যই এই ব্যক্তি তোমার সাথ দেবে কি দেবে না, এই নিউ মুনে কি রিইউনিয়ন হবে কি হবে না, কত দিনে নো কন্ট্যাক্ট তোমাদের শেষ হতে চলেছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব আজকের এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এই সময় ফ্রেন্ড তোমাদেরকে বলে রাখি যে যেহেতু নিউ মুনের এনার্জি শুরু হয়ে গিয়েছে, 7/7 পোর্টালও শুরু হবে, তার জন্যে এই সময় পার্জিং প্রচুর হবে তোমাদের। তো পার্জিং হলে প্রচুর লো এনার্জি ফিল করাবে, মানে হচ্ছে উইক ফিল করাবে তোমাকে। ঘুম থেকে উঠলেই মনে হবে শরীর থেকে কোনো রকম শক্তি নেই, মানে শরীর থেকে সব শক্তি যেন কেউ নিয়ে নিয়েছে। হার্ট পেন প্রচুর ফিল করাবে এবং বুকে ব্যথা হতে পারে। শরীরের যে কোনো অংশে একটা নির্দিষ্ট জায়গাতে কন্টিনিউ ব্যথা হচ্ছে এরকম ফিল করাতে পারে। পার্জিং হলে শরীরের অনেক জায়গা ভিন্ন ভিন্ন টাইপের ইস্যু কিন্তু দেখা দেবে এবং মন প্রচুর খারাপ, হেভি মিসিং এনার্জি, লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে হিট করাতে পারে। প্রিয় মানুষটির কথা দিন রাত তোমার মনে কিন্তু ঘুরে বেড়াবে। তোমার মনে হবে এই মানুষটিকে বিনা হয়তো আমি শ্বাসই নিতে পারবো না, এবং অনেকের ক্ষেত্রে এত হার্ট পেন ফিল হবে যে তোমার মনে হবে প্রাণ বুঝি বেরিয়ে যাচ্ছে, কারণ এগুলো পার্জিংয়ের ফলে হয়। আর এই সময়টা তোমাকে একটু বেশি শরীরের খেয়াল রাখতে হবে, যেহেতু কেতুর পোর্টাল শুরু হচ্ছে, তো এক্সট্রা নিজের উপর খেয়াল রাখো, যেটা আমি বারবার বলে যাচ্ছি, ঠিক আছে? আমি দেখব এই ব্যক্তি এবং তুমি আজ এই মুহূর্তে কেমন আছো, তোমার প্রিয় মানুষটি এবং তুমি কেমন আছো। প্রথমে তোমাদের আমি কারেন্ট ফিলিংস দেখব। এই সময় পার্জিং হচ্ছে, মনে রেখো যে এটা পার্জিংয়ের ফলে হচ্ছে, প্রত্যেকের পার্জিং হচ্ছে, প্রচুর হার্ট পেন প্রচুর ফিল করাচ্ছে। তোমার কি চলছে মন মস্তিষ্কে ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে? তোমার এখন মন মস্তিষ্কে প্রেম ছাড়া আর কিছুই থাকবে না আশা করি, কারণ নিউ মুন রয়েছে মানেই এখন মনে হবে যে ইউনিয়ন হোক, মানুষটি তোমার জীবনে ফিরে আসুক, এমন টাইপের একটা তোমাদের মাইন্ডে কিন্তু চলছে। যেহেতু আমার সঙ্গে জুড়ে রয়েছো, তাই তোমাদের এই এনার্জি কিন্তু খুব ভালোভাবে আমি প্রেডিক্ট করতে পারি যে তোমরা এই সময় মনের ভেতরে এত পার্জিং হচ্ছে, যার ফলে তোমার কেবলমাত্র মানুষটিকে বিনা আর কিছুই তুমি দেখতে পাচ্ছ না, এরকম তোমাকে ফিল করাচ্ছে। এই সময় তোমার মাইন্ডে কি চলছে? এই যে পেজ অফ কাপস, এটাই যে তোমার মনে হচ্ছে ব্যক্তি ফিরে আসুক, সেই জল বিনা মাছের মতো, যে মানুষটিকেই চাই, বাস ক্লিয়ার একদম। আর প্রচুর ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার, তুমি বুঝে উঠতে পারছো না কী করা উচিত। সম্পর্কে ভিক্টরি চাও, যা কিছু হওয়ার হয়ে গিয়েছে, ওকে এবার সম্পর্কে আমি ভিক্টরি চাই। তুমি নিজেকে একটি পয়েন্টে দাঁড় করে রেখেছো, তোমার মধ্যে অনেক কিছু ইস্যু এখন কিন্তু সারফেস হচ্ছে। রাগ, জেলাস, তিতি বিরক্ত হওয়া। এই মানুষটি হয়তো থার্ড পার্টি, তার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে কোনো পোস্ট করেছে ছবি, বা হয়েছে তার সঙ্গে ঘুরতে কোথাও গিয়েছে, এই সব জিনিসগুলো জেলাস ফিল করাচ্ছে তোমাকে। এই সকল লো ভাইব্রেশনের একাধিক ইস্যু তোমার এই সময় সামনে আসছে। তুমি নিজেকে পজিটিভ স্ট্রং রেখেছ, নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছ, এবং তুমি নিজেকে যেভাবে রাখার চেষ্টা করছো তার থেকে অনেক বেশি খেটে যাচ্ছ, কিন্তু একটা জায়গায় নিজেকে স্থির করতে পারছো না। এবং তোমার মনে হচ্ছে যে তুমি একটা কন্টিনিউয়াসলি কোনো কিছুতে নেই, যে আমি এই কাজটাই করে যাচ্ছি তো পুরো কন্টিনিউ করে যাবো। সেলফ লাভ হোক কি মুভ অন করে যাওয়া কি মানুষটির প্রতি লাভ ফিল হওয়া, কোনোটাতে নেই। তুমি সব রকম নিয়ে একটা রয়েছো আজকে। তোমার প্রিয় মানুষটি পুরোপুরিভাবে কোথাও চলে যাচ্ছে। এই ব্যক্তি সব ছেড়ে ছুড়ে একার মতো করে সন্ন্যাস নিয়ে নেওয়ার মতো অবস্থা। এই ব্যক্তি কোথায় পালাচ্ছে দেখছি, কাকে ছেড়ে কোথায় যাচ্ছে, একটা প্রস্তুতির পর্বে রয়েছে এই ব্যক্তি। কোনো একটা ঠিকানা থেকে বেরিয়ে কোনো একটা ঠিকানায় যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। প্রস্তুতি পর্ব, ব্যস্ততম রয়েছে এই ব্যক্তি, ব্যস্ত রয়েছে। যানবাহন, রাস্তাঘাট যানবাহন, হাঁটাচলা করছো, প্রচুর দৌড়াচ্ছ, এরকম ড্রিম তুমি দেখতে পাবে এই সময়। কোথা থেকে
কোথায় যাচ্ছে এই ব্যক্তি, কোথা থেকে কোথায় যাচ্ছে? এই ব্যক্তি পরিবারে কোনো ঝামেলা চলছে এই সময়। এই ব্যক্তি দূরে রয়েছে পরিবারের থেকে দূরে থাকার চেষ্টা করছে। পরিবারের কোনো ব্যক্তি একে জোরালো মানসিকভাবে একটা হয় না যে হতে পারে মনোমালিন্য, কি কোনো হয়তো আঘাত করে কথা বলা বা ছোট করেছে, অপমান করেছে, এরকম হতে পারে। তোমার প্রিয় মানুষটিকে এমনই করেছে, তার জন্য তোমার প্রিয় মানুষটি সেখান থেকে দূরে পালাচ্ছে। পরিবারের যদি কোনো সমস্যা বা তোমাদের সম্পর্কের মাঝে পরিবার থার্ড পার্টি ছিল, তো সেই জায়গায় কিন্তু সমস্যা তৈরি হয়েছে। যাচ্ছে কোথায় এই ব্যক্তি ইউনিয়ন করতে যাচ্ছে। যে তার জীবনে পাওয়ার প্রচুর দিয়েছে, তাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটিভেট করেছে, সেই মানুষটির কাছে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। আশা করি তোমার কাছে একদম ক্লিয়ার কোথা থেকে কোথায় যাচ্ছে। ঠিক আছে, এবার আমি দেখব তোমাদের নো কন্ট্যাক্ট কবে শেষ হতে চলেছে। তার আগে কয়েকটা পয়েন্ট আমাকে রিভিল করে নিতে হবে ফ্রেন্ড, যে এই ব্যক্তি নো কন্ট্যাক্ট কেন বানিয়ে রেখেছে, কিসের জন্য? এই ব্যক্তি কি মনে সাধ হয়েছে যে নো কন্ট্যাক্ট চলুক, নাকি তার ব্যক্তিগত কোনো ইস্যু চলছে, নাকি ব্যক্তি চাইছে যে নো কন্ট্যাক্টেই বাকি লাইফটা আমি কাটিয়ে দেবো? কি যায় ব্যক্তি নো কন্ট্যাক্ট কেন এই ব্যক্তি বানিয়ে রেখেছে এখন পর্যন্ত, কি কারণ? আমি 3টি পয়েন্ট দেখব যে কী কারণে এই ব্যক্তি নো কন্ট্যাক্ট বানিয়ে রেখেছে। 1 নম্বর কারণ, এই ব্যক্তি নো কন্ট্যাক্ট বানিয়ে রাখার পেছনে 1 নম্বর কারণ, এই ব্যক্তি নিজের মতো করে নিজের লাইফকে শুরু করতে চেয়েছিল। এই ব্যক্তি নিজের লাইফকে শুরু করতে চেয়েছিল তোমাকে আড়াল করে, তার জন্য নো কন্ট্যাক্ট। মানে তোমার দুজনেই যে নো কন্ট্যাক্ট রয়েছে, সেপারেশন টাইমে এই ব্যক্তি তার নিজের জীবনকে তার মতো করে, তার হিসেবে গড়তে চেয়েছিল, পেজ অফ ওয়ান্স, কিন্তু সেখানে ধ্বস্ত হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? নিজের মতো করে গড়তে চেয়েছিল, তাই নো কন্ট্যাক্ট, আর অন্য কোথাও নয়। অন্য কোথাও কিছু নিয়ে তার ভাবনা ছিল না, কেবল তার নিজের মন চেয়েছে, তাই সে নিজেকে নিয়ে ব্যস্ত যে আমি একা থাকবো, আমার মতো করে যা চাই সেই অনুযায়ী আমার লাইফকে আমি এগিয়ে নিয়ে যাব। এবং এই ব্যক্তি সেইখানে যে বললাম না ফ্রেন্ড, যে ধ্বস্ত হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। আর নো কন্ট্যাক্ট হওয়ার পেছনে এটাই কারণ, সে তার নিজের লাইফে গ্রোথের উপর পুরোপুরি ফোকাস করেছে। আর সেই জায়গাতে এই ব্যক্তি পুরো চাপে পড়ে গিয়েছে, সেটা তার কিন্তু সাকসেস হয়নি। তার ব্যক্তিগত লাইফের বিষয়, সেখানে ডেথ চলে এসেছে, পুরো শেষ হয়ে গিয়েছে। পেজ অফ ওয়ান্স, এই জন্যই তো পেজের কার্ড এসেছে ফ্রেন্ড, যে ব্যক্তি নিজের খুশিতে বা নিজের ইচ্ছেতে, নিজের সুবিধার্থে এই ব্যক্তি তার নিজের লাইফে গ্রোথ চেয়েছিল তোমাকে কষ্টের মধ্যে রেখে। এখানে তুমি কান্নাকাটি করছো, আর সেখানে সে খুশিতে থাকবে, তার জীবনে গ্রোথ আসবে। তোমার চোখের জলে ওই ব্যক্তির বালির বাঁধকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এ স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তি সেটাই করেছিল, তার লাইফে একটা গ্রোথ করেছিল কোথাও, নিজের লাইফে উন্নতির জন্য। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে এই ব্যক্তি নো কন্ট্যাক্ট বানিয়ে রাখার পেছনে এই সম্পর্কের ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছে না। এই সম্পর্কের ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছে না, তার মনে হয় এই সম্পর্ক ভবিষ্যতে টিকবে না, একসাথে থাকতে পারবে না। এবং সে খুব ভালো করে জানে যে তুমি খুব বেটার কোয়ালিটির একজন মানুষ, খুব ভালো একজন মানুষ। এই ব্যক্তি তোমাকে বলেছে যে তোমার মতো মানুষ হয় না, কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে হতে পারে এমন কোনো সমস্যা রয়েছে যেটা এই ব্যক্তির ক্ষেত্রে অনেক বেশি চাপের, যে সম্পর্কে কখনো এক হওয়া সম্ভব নয়। অনেক বড় লড়াই হতে পারে, অনেক বড় ঝামেলা হতে পারে এই ব্যক্তির জীবনে, যেটা সে কিন্তু পারবে না সেটা ঝেলতে। কোনো কিং রয়েছে বা হচ্ছে কোনো কুইন রয়েছে, একজন কোনো ব্যক্তি যে এই সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে রেখেছে, কিংবা ওই ব্যক্তি কোনোভাবেই তোমাকে বা তোমাদের সম্পর্ককে একদম সহ্যই করতে পারে না। তার মনে হয় এ সম্ভব নয় একদম। এই সম্পর্কের ভবিষ্যৎ সে অন্ধকার দেখে বলেই এই মানুষটি দূরে থাকে, তার জন্য এই ব্যক্তি নো কন্ট্যাক্ট বানিয়ে রেখেছে। 2 নম্বরে। 3 নম্বর কারণ কি রয়েছে? 3 নম্বর কারণ, এই ব্যক্তি নিজেই দিশেহারা। এই ব্যক্তি সেই ব্যক্তি যার লাইফে কোনো ম্যারিড ব্যক্তি রয়েছে, মানে এই ব্যক্তি ম্যারিড ব্যক্তি। তুমি ম্যারিড হতে পারো, আনম্যারিড হতে পারো, এই ব্যক্তি কিন্তু ম্যারিড ব্যক্তি, তার পরিবার রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, বাচ্চারা রয়েছে। সেক্ষেত্রে এই ব্যক্তি পুরো আইসোলেট অবস্থায়, এখানে তার কোনো ডিসিশান নেওয়ার বা কোনো অ্যাকশান নেওয়ার মতো কিছু দেখতে পাচ্ছে না, তার জন্য নো কন্ট্যাক্ট বানিয়ে রেখেছে। তুমি হয়তো বলবে তুমিও তো এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু এই ব্যক্তি অন্য কাউকে হয়তো ভাবে, কিংবা অন্য কোনো থার্ড পার্টি স্ট্রং রয়েছে, দুদিকের মাঝে ফেঁসে গিয়েছে। একদিকে তুমি রয়েছো, আরেকদিকে আদার্স কেউ রয়েছে,
কিছু নিড ফ্যান্টাসির কারণেই ব্যক্তি নিজে জড়িয়ে গিয়েছে আদার্স সম্পর্কে, দিয়ে নিজেই ফেঁসে গিয়েছে, পুরো আইসোলেট সিচুয়েশানে রয়েছে তোমার প্রিয় মানুষটি এবং কনফিউশানে যে এখানে তার কি করা উচিত। তবে তোমাকে আমি এখানে একটা কথা বলে রাখি, 7-7 পোর্টালের দিকে এই ব্যক্তির একটা সদ্বুদ্ধির উদয় হবে, কারণ এখানে 7-এর এনার্জি এসেছে। কনফিউশান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি একটা স্ট্যান্ড নিতে পারে 7-7 পোর্টালের দিকে। যে ম্যারিড ব্যক্তি আদার্স কোনো ব্যক্তিকে বিয়ে করে রেখেছে, অবস্থার পরিবর্তন, একদম অবস্থার পরিবর্তনের জন্য হয়তো ওই ব্যক্তি আশাও করছে, কারণ এই ব্যক্তির ইমোশন তোমার প্রতি কিন্তু রয়েছে একদম এম্পায়ার। তুমি তার জীবনে কিং বা কুইনের মতো পুরোপুরি 100% তোমার প্রতি ইমোশন রয়েছে। বাট এই ব্যক্তি অন্য কারোর হাজব্যান্ড বা ওয়াইফ। হয়তো তোমরা অনেকে বলবে যে এই ঘর ভাঙার একটা ব্যাপার। দেখো ফ্রেন্ড, ঘর বাঁধা যায় প্রেম ভালোবাসা দিয়ে। যে সম্পর্কে তোমার প্রেম নেই, তুমি সেখানে দীর্ঘস্থায়ী থাকতে পারবে না। হয়তো যে মানুষটির সঙ্গে তার বিয়ে হয়েছে সেই মানুষটি হয়তো অন্য কাউকে চায়, বা তোমার প্রিয় মানুষটির হয়তো সেই হাজব্যান্ড বা ওয়াইফের প্রতি কোনো প্রেমই নেই, কেবল রয়েছে বৈবাহিক বন্ধনে, চাপে পড়ে রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই ব্যক্তি তোমার প্রতি প্রেম রয়েছে, তুমি তার নজরে দেখো ফ্রেন্ড, এমপ্রেসের এনার্জিতে কিং বা কুইনের মতো তুমি তার জীবনে তোমার প্রতি 100% একদম ইমোশান রয়েছে। কিন্তু এই জায়গায় এই মানুষটির ক্ষেত্রে এই মুহূর্তে কঠিন পরিস্থিতি, যে অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই ব্যক্তি কিছুই দেখতে পাচ্ছে না, এই সময় কনফিউশানে রয়েছে। তবে একটা জিনিস এখানে একটা পয়েন্ট ক্লিয়ার, যে 7-7 পোর্টালের দিকে এই ব্যক্তি একটা অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি পুরো আইসোলেট হয়ে রয়েছে বলেই তো তোমাদের নো কন্ট্যাক্ট এখনও পর্যন্ত চলছে। আশা করি তুমি বুঝতে পারলে ফ্রেন্ড, যে নো কন্ট্যাক্ট হওয়ার পেছনে মূল কারণটা তোমার কাছে এই ব্যক্তিগত ইস্যু, তোমাদের সম্পর্কে ডিফারেন্স, এবং কোনো থার্ড পার্টি ম্যারিড ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে। ঠিক আছে, তো এবার আমি বাকি এই 3টি পয়েন্টের উপর, আশা করি 3টি পয়েন্ট তোমাদের যাদের ক্ষেত্রে রেজোনেট করেছে, 1, 2, 3 যেটাই হবে, তো আজকে রিডিং বাকিটা তুমি দেখো। আর তোমাদের এই পয়েন্ট 3টির মধ্যে হয়তো তোমার কোনোটাই নয়, তো সেক্ষেত্রে তোমার হয়তো এই রিডিংয়ের বিশেষ কিছু বার্তা তোমার জন্য নাও থাকতে পারে। ঠিক আছে, এবং এই 3টি পয়েন্টকে আমি দেখব যে এই ব্যক্তি কতদিনে অ্যাকশন নিতে পারে, একটা সম্ভাবনা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই নো কন্ট্যাক্টে তার প্রিয় মানুষটি কতদিনে অ্যাকশান নিতে পারে, একটা সম্ভাবনা। এখানে দেখো ফ্রেন্ড, এই যে 1 নম্বর যে ব্যক্তি এসেছে তার ক্ষেত্রে হচ্ছে কুইন অফ ওয়ান্স, এখানে কিন্তু পুরো ডিভাইন টাইম এসেছে। 2 নম্বর ব্যক্তির ক্ষেত্রে এখানে হচ্ছে তুমি শিওর থাকো ফ্রেন্ড, সামনের মাস। তোমাদের অনেকের ক্ষেত্রে 1 দিনের মধ্যে হতে পারে, কারণ মেজর আরকানার এসেছে। এটা যে কোনো সময় হতে পারে। ঠিক আছে, 1 মাসের মধ্যে তুমি এই ব্যক্তির কাছ থেকে একটা কিছু তো পেয়েই যাবে তুমি। আর এই ব্যক্তির ক্ষেত্রে এখানেও ডিভাইন টাইম এসেছে। অবাক করা বিষয়, দুটোতেই এসেছে কুইন অফ ওয়ান্স এবং কিং অফ ওয়ান্স। ডিভাইন টাইম এসেছে, এই দুটো কিন্তু তোমাদের যতজন তোমরা রিডিং দেখছো, এই ব্যক্তি তার নিজের ব্যক্তিগতকে এত প্রায়োরিটি দেয়, তার নিজের খুশি আনন্দকে এত প্রায়োরিটি দেয় যে তুমি প্রচুর পেনফুল অবস্থায় ফেঁসে গেছো। আর এই ব্যক্তি তার হাজব্যান্ড বা ওয়াইফ থাকার জন্য এত পেনফুল অবস্থায় ফেঁসেছো যে সীমার বাইরে। এই দুজন তোমরা যে রয়েছো, খুব চাপে রয়েছো। আর তোমরা যাতে ডিফারেন্স রয়েছে, তোমাদের কিন্তু এতটাই মানুষটিকে নিয়ে চাপ নেই, কারণ এই ব্যক্তি তোমাকে খুবই ভালোবাসে, এই মানুষটিও ভালোবাসে, কিন্তু এরা আদার্স বিষয়কে খুব প্রায়োরিটি দিচ্ছে। বর্তমান 3 জনই আদার্স বিষয়কে প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু পেন দিচ্ছে এই 2 জন সব থেকে বেশি। যে নিজের কথা বেশি দেখছে, অনেকের ক্ষেত্রে এই মানুষটি অনভিজ্ঞের মতো থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, ম্যারিড আনম্যারিড হতে পারে। আদার্স তার নিজের খুশি আনন্দ নিড ফ্যান্টাসির জন্য চলে গিয়েছে, তাতে বহুবার তুমি রোলার কোস্টারে পড়েছো। এই মানুষটি কখন বলেছে হ্যাঁ, কখন বলেছে না, কখন এসেছে, কখন পালিয়ে গিয়েছে, এর ফলে রোলার কোস্টার। আর এই মানুষটি তো বহুবারই বলেছে হ্যাঁ ঠিক আছে থাকবো, ফাইট করব দুজনে, কিন্তু আবার এই ব্যক্তি ভয় পেয়ে গেলেই ছুটে পালিয়ে যায়। এই জিনিসটা অনেকটা পেন হয়তো এখানে তুমি কম পেয়েছো, বাট এই 2 ক্ষেত্রে তোমরা অনেক বেশি পেনফুল অবস্থায়। এই জন্য ডিভাইন টাইম এসেছে যে তোমাদের নো কন্ট্যাক্ট হয়তো আরও চলতে পারে। ডিভাইন টাইম মানে যে কোনো সময় হতে পারে, লং টাইমও হতে পারে, বলা মুশকিল। এখানে দুটোই কিং এবং কুইনের এনার্জি এসেছে। তোমার জীবনে গুরুত্বপূর্ণ মানুষ এরা গুরুত্বপূর্ণ মানুষ, এবং এরা তোমাকে কিন্তু ভুলেই নি। নেক্সট অবশ্যই ফ্রেন্ড অ্যাকশান নিতে পারে, এই ব্যক্তি যে কোনো সময় নিতে পারে এবং রিসেন্ট। তবে এর দুজনের ক্ষেত্রে ডিভাইন টাইম একদম স্ট্রং দেখা যাচ্ছে।
যে কোনো সময় হতে পারে, আবার লেটও হতে পারে। এবার আমি দেখব এই ব্যক্তিরা যে নেক্সট কী প্ল্যান করবে তোমাকে নিয়ে, আমি সেটা দেখছি। নেক্সট কী প্ল্যান রয়েছে এদের, এই ব্যক্তির নেক্সট একটা রিগ্রেটের এনার্জিতে। এই ব্যক্তি যে একটা যা প্ল্যান করে নিজের খুশির জন্য গিয়েছিল শব্দ একদম জিরো, আর এই ব্যক্তি পুরো ড্যামেজ হয়ে যেতে চলেছে। নেক্সট নিজে কি প্ল্যান করবে, গিল্টিতে চলে যাওয়ার সম্ভাবনা। এই ব্যক্তি তোমার উপর নজর রাখবে ফ্রেন্ড। একটা স্ট্যান্ড নিয়ে আগামীতে তোমার সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনা তো রয়েছে স্ট্রং। আর এই ব্যক্তি লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। তার মনে হচ্ছে এখানে আমার এগিয়ে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। না এগিয়ে গেলে এই ব্যক্তি নিজে মানসিক শান্তি পাবে না, প্রচুর পেনফুল অবস্থায় থাকে এই ব্যক্তি। ঠিক আছে, এই জায়গাতে এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি ছেড়ে তোমার কাছে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, তবে স্লো প্রসেসে। কারণ এরা হয়তো সামাজিকভাবে আইনতভাবে হাজব্যান্ড ওয়াইফ, তো সেক্ষেত্রে তাকে ছেড়ে বেরিয়ে আসা এতটা সহজ নয়। একটা পরিবার, একটা সমাজ, অনেক মানুষের সম্পর্ক সব কিছু ব্রেক করে বেরিয়ে আসা। দেখো, বিয়ে করে নেওয়াটা যতটা সরল সহজ, একটা বিয়ে ভেঙে বেরিয়ে আসা তার থেকে কঠিন বিষয়। ঠিক আছে, কারণ একটা শুধু সম্পর্ক নয়, একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের সম্পর্ক, একটা হয়তো দুটো এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায়, তাই না? আমাদের ইন্ডিয়ান যে কালচার সেই অনুযায়ী শুধু একটা ছেলে মেয়ের বিয়ে হয় না, দুটো পরিবারের সঙ্গে বিয়ে হয়, দুটো পরিবারের রিলেটিভদের সঙ্গে বিয়ে হয়, কারণ একে অপরের সঙ্গে আমরা জুড়ে যাই। তো সেক্ষেত্রে এতগুলো সম্পর্ককে ভেঙে বেরিয়ে আসা এতটা সহজ নয়। তার জন্য বিয়ে হয়ে গেলে আশা ছেড়ে দেয় মানুষ। কিন্তু এখন মানুষের মধ্যে সেই চেতনা রয়েছে, এখন মানুষ শিক্ষিত হয়েছে যে আমি থাকতে পারছি না, কেন বোঝা করে বইতে থাকব। নিজের অন্তরাত্মার কথা শুনে তখন মানুষ কিন্তু স্ট্যান্ড নেয় যে দুটো মানুষ বাঁচতে পারছে না, তখন কিন্তু আইনও সাপোর্ট করে এবং ছেড়ে দিয়ে সে তার পছন্দের মানুষকে, উভয়ের পছন্দের মানুষকে নিয়ে বিয়ে করে বা তাদেরকে নিয়ে বাকি জীবন কাটিয়ে নেয়। এখন মানুষ স্ট্যান্ড নেয়, এটা অসম্ভব নয়। কিছু মানুষ ভয় পেয়ে যায় যে আমি স্ট্যান্ড নেব কী করে, অনেকে ভয় পেয়ে যায়। কারণ সেই জন্য দেখো, প্রেমকে বাঁচাতে গেলে তোমাকে যোদ্ধা হতেই হবে। প্রেমকে পেতে গেলে তোমার সমাজ, পরিবার সবার সঙ্গে যদি লড়াই করার ক্ষমতা থাকে তবে তুমি প্রেম করো, না হলে সেই সব মানুষের প্রেম করার কোনো প্রয়োজন নেই যারা এই ধরনের করতে পারে না। আমার তো ব্যক্তিগত দিক দিয়ে আমার সেটাই মনে হয় যে তুমি যখন পরিবারের সঙ্গে লড়াই করতে পারবে না, সমাজের সঙ্গে লড়াই করতে পারবে না, তো প্রেম করার তোমার কোনো অধিকারই নেই। কারণ প্রেম পেতে গেলে তোমাকে লড়াই করতে হবে। স্বয়ং মা পার্বতী যদি লড়াই করে প্রেমের জন্য, বাবা ভোলেনাথে তো ঘর বাড়ি নেই, শ্মশানে থাকে, হ্যাঁ না? আর মা পার্বতী যে তিনি হচ্ছেন রাজার কন্যা, তো তাকে তো লড়াই করতে হয়েছে তার পিতার সঙ্গে, লড়াই করতে হয়েছে, হ্যাঁ না? কোন পিতা তাকে এমন ছেলের হাতে তার মেয়েকে তুলে দেবে যার ঘর বাড়ি নেই, ছাই ভাষ্য মেখে বসে থাকে? তো তাকে তো তার প্রেমের জন্য লড়াই করতে হয়েছে, তপস্যা করতে হয়েছে, তবে গিয়ে সে প্রেমকে পেয়েছে। তো আমরা তো সাধারণ মানুষ, তো সেই মানুষগুলো প্রেম পাওয়ার কোনো অধিকার নেই যে লড়াই করতে জানে না, সে ফ্যামিলির সঙ্গে হোক আর সমাজের সঙ্গে হোক। আর লড়াই না করে যখন অন্য মানুষকে কাঁদিয়ে সে অন্য কারোর জীবনে যাবে, তো সেখানে দুটো মানুষ কেন, চারটা মানুষের জীবন শেষ হয়ে যাবে। এই জিনিসগুলো হয়, তাই প্রচুর মানুষ থাকে কতগুলো মানুষের জীবন শেষ করে দেয় শুধু নিজের ইচ্ছের জন্য। আর তারা বুঝে না এটা যখন রিটার্ন করবে তখন আর বাঁচানোর কেউ থাকবে না। এই জিনিসটা হতেই থাকে। এই মানুষটি আজকে খুঁজে পাচ্ছে না, একদিকে তোমাকে রেখেছে ভালোবাসায়, আরেকদিকে স্ট্যান্ড নিতে পারছে না, আইসোলেট হয়ে রয়েছে। আইসোলেট হয়ে পড়ে থেকে কিছুই হবে না, কেউ তোমাকে এসে বলবে না যাও তুমি সম্পর্ক থেকে বেরিয়ে যাও, ওই মানুষটির সঙ্গে থাকো। আর এ দুনিয়ায় নেই কেউ এসে বলবে। তোমার যেটা প্রয়োজন, তোমার কীটা লাগবে তোমাকে নিজের থেকে করতে হবে। আজকে ব্যক্তি অবশ্যই রিটার্ন করবে ফ্রেন্ড। নেক্সট যে অ্যাকশান, এই ব্যক্তি তোমার কাছে ফিরবে, কারণ এই ব্যক্তি ইমোশন তোমার প্রতি রয়েছে। আর এই ব্যক্তি পুরোপুরিভাবে লড়াই করার জন্য প্রস্তুত হবে, তবে এই ব্যক্তির উপরে এই মুহূর্তে 100% ভরসা করবে না। যে ব্যক্তির ডিফারেন্স রয়েছে এবং ভয়ে পিছিয়ে রয়েছে বা হচ্ছে স্ট্যান্ড নিতে পারছে না, 100% এই ব্যক্তির উপর ভরসা করবে না। কারণ পেজ অফ শর্টস, এই ব্যক্তি কন্ট্যাক্ট তোমার সঙ্গে করবে, কিন্তু তুমি কেবলমাত্র সময়ের উপর ছেড়ে দাও। এই ব্যক্তি যতক্ষণ না লড়াই করার তাগিদ জোগাচ্ছে তত সময় তুমি এই ব্যক্তির উপর ভরসা করবে না। কিছু স্ট্যান্ড যখন নেবে একাই ফাঁকে পড়ে যাবে, এই ব্যক্তি কেটে পড়বে। তার জন্যে এই মুহূর্তে ব্যক্তি কন্ট্যাক্ট করলে সম্পর্ক বজায় রাখবে। নেক্সট এই ব্যক্তি পুরো গিল্টিতে যেতে চলেছে, এই ব্যক্তি হিলিং হবে, তারপর তোমার কাছে রিটার্ন করবে। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি আরেকটা পয়েন্ট আমি দেখে নেই ফ্রেন্ড, এখানে যে এরা তো নো কন্ট্যাক্ট এইভাবেই শেষ করবে, আর ভবিষ্যৎ কি হতে পারে একটা সম্ভাবনা আমি দেখে নিচ্ছি।
ভবিষ্যৎ কি হতে পারে, এরা কি করতে পারে ভবিষ্যতে তোমার সঙ্গে। এই ব্যক্তি চলে আসে হিলিং হওয়ার পর এই ব্যক্তি একটু সময় দাও। দেখো ফ্রেন্ড, কার কখন কোন টাইমে কার সাথে দূরত্ব বেড়েছে, কার চিন্তাভাবনার চেঞ্জ এসেছে, কে নলেজ শিখেছে, কে তার লাইফ নিয়ে সিরিয়াস হয়েছে, এগুলো একটা নির্দিষ্ট টাইমে হয় না। মানুষের কখন হবে ধ্যান ভাঙবে বলা মুশকিল, তাই না? সকাল হলেই যে সকাল 5টায় সবার ঘুম ভাঙে এমন নয়, কারোর 9টায় ভাঙছে, কারোর ভোর 4টায় ভাঙছে, কারোর 3টায় ভাঙছে। তো সকাল হলেই ঘুম ভাঙবে এটুকু শিওর, কিন্তু কার কটায় ভাঙবে বলা যায় না। ঠিক সেরকমভাবে এই মানুষটি অনভিজ্ঞের মতো বহু কিছু করেছে, তো হিলিং হবে, তারপর এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবে 100% শিওর। আগামীতে এই ব্যক্তি তোমার কাছে ফিরছে। এই ব্যক্তি আগামীতে ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এই মানুষটির সঙ্গে তোমার। বিয়ে এখানে এসেছে, ম্যারেজ হওয়ার, যাদের ডিফারেন্স রয়েছে আগামীতে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যক্তি আগামীতে তোমার সঙ্গে ভিক্টরি তো করবে, কিন্তু কোথাও যেন একটা হয় না যে হাতি গলে যাবে লেজ আটকে থাকবে, এই জিনিসটাতে তোমাকে ভুগতে হতে পারে, যেখানে এই ব্যক্তিকে নিয়ে তুমি আরও বেশি মানসিক একটা অশান্তির মধ্যে ফেসে যেতে পারো। আগামীতে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করবেই, কোথাও না কোথাও একটা উইক পয়েন্ট থেকে যাবে, যেটার জন্য সম্পর্কে একটা তিক্ততা তোমাকে হয়তো বজায় থাকবে বা সেটা হয়তো ফিল করতে হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই রকম কিন্তু স্থিতি আগামীতে হতে চলেছে। এবার আমি দেখব কি করা উচিত তোমার এই মুহূর্তে, কি করা উচিত। তুমি এই সময় 1 নম্বর যে পয়েন্টে তোমার সঙ্গে ফ্রেন্ড সবথেকে বেশি রেজোনেট করেছে, তুমি এই সময় লজিক্যাল মাইন্ড ইউজ করো। তোমার ইমোশন প্রচুর ওভারফ্লো রয়েছে। আজকাল তুমি সবথেকে বেশি ওয়াটারের ড্রিম দেখতে পাচ্ছ। হয়তো ওয়াটারের ড্রিম যদি প্রচুর দেখানো হচ্ছে, তাহলে তুমি তোমার ইমোশনের উপর কাজ করো, ইং এবং ইয়াংকে ব্যালেন্স করো, আর তার জন্য 7 চক্রের উপর কাজটা করো, যেটা আমি প্রায় বলি। কারণ এতে সহজে তুমি কিন্তু ধরতে পারবে যে তোমার ইং আর ইয়াং কোনটা ডিসব্যালেন্সে রয়েছে। তুমি ধরতে যখন পেরে যাবে তখন তুমি কাজ করতে শুরু করে দেবে। তো তোমাকে বলা হচ্ছে যে এই সময় তুমি আবেগ নয়, ইমোশনালভাবে নয়, আবেগের বশে নয়, তুমি কেবলমাত্র তোমার মস্তিষ্ক দিয়ে বিষয়গুলোকে দেখবে। ঠিক আছে? আর হচ্ছে 2 নম্বরে ভিক্টরির জন্য প্রস্তুত হও। তুমি এগিয়ে যাবে না, প্রস্তুত থাকো। এই মানুষটি যে কোনো সময় তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। আর এই ব্যক্তিকে নিয়ে তুমি যে রোলার কোস্টারে রয়েছো, আসবে কি আসবে না, যাবে কি যাবে না, তোমরা অনেকে রয়েছো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো। এখানে অনেকে রয়েছো, দেখো স্পিরিচুয়াল জার্নিতে ভিন্ন ভিন্ন টাইপের তোমার ডেস্টিনি অনুযায়ী কাহিনী থাকে বা টাস্ক থাকে। তো সেক্ষেত্রে এই যে তোমরা হাজব্যান্ড ওয়াইফ অথবা এই ব্যক্তির অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ, তো সেক্ষেত্রে তোমাদের অনেকে রয়েছে স্পিরিচুয়াল জার্নিতে থার্ড পার্টি স্ট্রং ইনভলভ, কোনো কার্মিকের সঙ্গে ব্যক্তি বিয়ে করেছে, সেই ব্লকেজ ক্লিয়ার হচ্ছে এই সময়। তোমাকে বলা হচ্ছে ইমোশনকে এই সময় সাইডে রাখো, মন এবং মস্তিষ্ককে ব্যালেন্স করো। তোমার মন বলছে বারবার যে এই ব্যক্তি কোনোদিন ফিরবে না, ছেড়ে দাও, আর এই হবে সে হবে। মস্তিষ্ক বলছে না, ওয়েট করে যাও। আবার কিছু সময় মস্তিষ্ক বলে আরে এ তো সেই করেছে তোমার কাছে আসবে না, তুমি ছেড়ে দাও। মন বলে না, দরকার নেই, তুমি ওয়েট করো, আমি মন থেকে চাই এই মানুষটিকে। এই যে সিচুয়েশানটা তোমাকে পুরো বরবাদ করে দিচ্ছে। তুমি হিল করো, নিজেকে ব্যালেন্স করো, যে কোনো একটা ডিসিশানে একদম পুরোপুরিভাবে সেই জায়গাতে থাকো যে হ্যাঁ আমি চাই তো চাই বাস। ঠিক আছে, নিজেকে ব্যালেন্স করো। তো এই সময় তুমি এই গাইডেন্সটিকে ফলো করো। আর নো কন্ট্যাক্ট অবশ্যই ফ্রেন্ড, এই ব্যক্তিত্ব দ্রুত আসছে, আর এদের ক্ষেত্রে তোমাদের একটু সময় লাগবে সেপারেশান এন্ড হতে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।